কালকে বানিয়েছিলাম দোকানের মতো ভেলপুরি। প্রথমেই আমি ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম, এরপর আমি চিনি গুঁড়ো দিয়ে দিব। চিনি গুঁড়ো দিয়ে চিনি আর নুনটাকে একটু আমি মিশিয়ে নেব ময়দার সাথে। তারপর আমি পরিমাণ মতো ইস্ট ব্যবহার করছি, আমি ইস্ট দিলাম। ইস্ট দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়দাটাকে একটু মাখবো। এরপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে তুমি ওই ময়দার ডোটাকে ভালো করে মাখবে, যাতে হাতের মধ্যে দেখবে মাখতে মাখতে হাতের মধ্যে চিপকে আসবে না, একদম সফট হয়ে যাবে। এর মধ্যে আমি একটু তেল দিয়ে নেব, দিয়ে এখন আমি একটু ভালো করে মাখবো আবার এই ডোটাকে। তারপর একটা বড় বাটিতে তেল মাখিয়ে ডোটার মধ্যেও তেল দিয়ে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর দেখো কি সুন্দর ফুলে এসছে। এখন এই ডোটাকেও আমি আর অল্প ভালো করে মাখবো। তারপর লিচি কেটে আমি ভেলপুরি সাইজের মতন করে নেব। দেখো আমি সবগুলো ভেলপুরি তৈরি করে নিয়েছি। তারপর আমি একটু সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে দেখি তেলটা কম পড়লো, তাই আমি একটু সর্ষে তেল দিয়ে নিয়েছিলাম। তারপর একে একে আমি সবগুলো দিয়ে দেবো। তারপর এপিট ওপিট ভালো করে ভেজে নেব আমি এই ভেলপুরিগুলোকে। ভাজা হয়ে গেলে আমি এখন ভেলপুরিগুলোকে নামিয়ে নেব। তারপর নামিয়ে সস দিয়ে উপরে খাও ভেলপুরি।